বন্ধুরা ঐশিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইন্টারলক মেশিন ছাড়া সাধারণ মেশিনে আপনারা কিভাবে ব্লাউজ সেলাই করলে সুতো বেরোবে না। তো অনেকেরই আছে ইন্টারলক মেশিন নেই, যার জন্য ব্লাউজ সেলাই করে দেওয়ার পরে কাস্টমার এসে বলে সাইড থেকে সুতো বেরিয়ে যাচ্ছে। এই যে আমাদের ব্লাউজের জয়েন্টগুলো দিতে হয় সেগুলো থেকে সুতো বেরিয়ে যায়। আপনারা এমনভাবে সাধারণ মেশিনে সেলাই দেবেন যেটাতে ইন্টারলক মেশিন ছাড়া এক ফোঁটাও সুতো বেরোবে না। আর সেটা আপনারা কিভাবে সেলাই দেবেন সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন তাহলে দেখি ইন্টারলক মেশিন ছাড়া সাধারণ মেশিনে আমরা কিভাবে সেলাই দেব, সেলাইটা দিলে সুতো বেরোবে না। তো আমি একটা করেছি, আর একটি আপনাদেরকে করে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে সেলাই করবেন যেটা ইন্টারলক মেশিন ছাড়া ব্লাউজ সেলাই করা যায়। দেখুন আমি লাইলিন কাপড় আর মেন কাপড়টিকে পুরো কেটে নিয়েছি। আপনারা চাইলে যারা নতুন চারিদিকে আপনারা লাইলিন কাপড় আর মেন কাপড়টিকে সেলাই করতে পারেন, আর না হলেও ইন্টারলক মেশিন ছাড়া দুইভাবে সেলাই দেওয়া যায় যেটা সাইড থেকে সুতো বেরোবে না। তো আমি একরকম পদ্ধতি দেখাচ্ছি, আপনারা যদি আর এক রকম পদ্ধতি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন আমি প্রথমে চারদিকটাকে সেলাই করে নিব। প্রথমে আমি লাইলিন কাপড় আর মেন কাপড়টিকে চারিদিকে সেলাই করে নিয়েছি। নতুনরা এইভাবে যদি লাইলিন কাপড় আর মেন কাপড়টিকে চারিদিকে সেলাই দেন তাহলে দুটো কাপড় কোনো দিকে সরবে না। তো এইভাবে নতুনরা সেলাই করবেন, আর যারা খুব এক্সপার্ট আছেন তাদের তো না সেলাই করলেও হবে, একসঙ্গে পার্ট জয়েন্ট করলে সেটাও হবে। তো দেখুন এবার আমি, এটা হচ্ছে আমার টেকিন পার্ট। প্রথমে আমি 1 ইঞ্চি 2 সুতে টেকিন দিয়ে নেব। প্রথমে আমি টেকিন দিয়ে নিয়েছি। এরপর আমি এই দুটো পাটকে প্রথমে এইভাবে ঠিক সোজা দিকে ধরে একদম ধার বরাবর আমি একটি সেলাই করে নিব। তো আপনারা যখন কাপড় কাটিং করবেন 1/2 ইঞ্চি তো এক্সট্রা থাকে আমাদের সেলাই মার্জিন, চাইলে আপনারা 2 সুত মতন কাপড় আর একটু বাড়িয়ে নেবেন এইভাবে সেলাইয়ের জন্য। একদম পুরো ধার বরাবর এটিকে সেলাই করে নিতে হবে। এটারও সোজা দিক, আর এই দেখুন এটারও সোজা দিক। এই দেখুন দুটো সোজা দিকের পার্ট আছে, তারপর আমি উল্টো দিকে উল্টে নেব। উল্টো দিকে উল্টে নিয়ে আমি 2 সুত গ্যাপ দিয়ে সেলাই করে নিব। এই সেলাইটা আপনাদেরকে এমনভাবে করতে হবে যাতে সামনের দিকে পেছনের সুতো না বেরিয়ে পড়ে। এবারে সামনের দিকে উল্টে দিতে হবে। এই দেখুন খাপটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর এদিকেও কোনো সুতো বেরোনোর মতন কোনো কিছু থাকলো না। এরপরে আমি এস পার্টটিকে জয়েন্ট করে নিব। দেখুন এরপরে আমি এস পার্টটিকে জয়েন্ট করব, আর এই এস পার্টটিকে আমি চারিদিকে পরে সেলাই দেব, আগে আমি এটাকে জয়েন্ট করব। দেখুন এটা এবারে আমি কি করে সেলাই করব, আপনারা চাইলে সোজা দিকে সেলাই দিয়ে আমি যেভাবে প্রথমে দেখালাম এইভাবে সোজা দিকে সেলাই দিয়ে তারপর উল্টো দিকে সেলাই দিয়ে আপনারা এই সেলাইটা আমি যেভাবে দেখালাম সেভাবেও করতে পারেন। আরও একটি সহজ পদ্ধতি হচ্ছে, আপনারা, এটা হচ্ছে এস পার্ট আর এটা হচ্ছে আমাদের কটরির পার্ট। এবারে আমরা কি করব, এটিকে আমরা এই এস পার্টের মেন কাপড়টিকে আমরা ঠিক এইভাবে ধরে নেব, এইভাবে ধরে নিব, আর লাইলিন কাপড়টিকে আমরা এইভাবে ধরে নিব। মেন কাপড়টিকে আমরা এইভাবে ধরবো, আর লাইলিন কাপড়ের দিকে লাইলিন কাপড়টিকে রেখে সমান করে ধরে নিয়ে আমরা সেলাই করতে শুরু করব। দেখুন 4টি কাপড়কে আমি একসঙ্গে, এটা হচ্ছে আমার কটরির পার্ট, আর এদিকে লাইলিন কাপড়ের দিকে আমি লাইলিন কাপড় রেখেছি, আর মেন কাপড়ের দিকে মেন কাপড় রেখেছি, দিয়ে আমি সেলাই করতে শুরু করব। আপনাদের যদি মনে হয় কাপড় সরে যাবে আপনারা পিন মেরে নিতেও পারেন। এইভাবে যদি আপনারা প্রত্যেকটি পার্ট জয়েন্ট করেন তাহলে কিন্তু এক্সট্রা আপনারা 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখেছেন, এইভাবে কাপড় রেখে সেলাই করলেও হবে। এটিকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সেলাই করে নিতে হবে। কাপড়গুলিকে একদম টানা যাবে না,
হালকাভাবে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এই দেখুন, এবারে আমি উল্টে নেব। এবার আমি উল্টো দিকে দেখাই। এই দেখুন, এইভাবে যদি আপনারা ইন্টারলক না দিয়েও সেলাই করেন, এই পাশে উল্টো দিকে কোনো সুতো বেরোনোর রাস্তা নেই যে সুতো বেরিয়ে যাবে। আপনারা এইভাবে সেলাই করবেন, দেখবেন ইন্টারলক মেশিন ছাড়া আপনারা খুব সহজেই ব্লাউজ সেলাই করতে পারবেন। এবার আমি চারিদিকে সেলাই করে নিব। এবারে আমি বেল্ট পার্ট জয়েন্ট করব। বেল্ট পার্টটিকেও আমি কিভাবে জয়েন্ট করব, এটা হচ্ছে আমার মেন কাপড় আর এটি হচ্ছে আমার লাইলিন কাপড়। মেন কাপড়ের সোজা দিকটাকে আমি ঠিক এইভাবে উল্টে নেব আর লাইলিন কাপড়টিকে আমি নিচের দিকে করে নেব। এইভাবে ধরে নিয়ে আমি সেলাই করতে শুরু করব। আর এখানে যে টেকিং পার্টটি আছে, এই টেকিং পার্টটিকে আমাদেরকে মুড়িয়ে নিতে হবে এইভাবে। দেখুন, আমি সেলাই করে নিয়েছি। এবার আমি দুটো কাপড়কে এইভাবে করে নিয়ে সোজা দিকে উল্টে দিব। এবার আমি এরপরে উপর থেকে দুটো চাপ সেলাই দিয়ে দিব। হাফ ইঞ্চি গ্যাপ রেখে আর একটি চাপ সেলাই দেব। দেখুন, আমি প্রত্যেকটি পার্ট জয়েন্ট করে নিয়েছি। এবার আমি উল্টো দিকে উল্টে দেখাই। দেখুন, ইন্টারলক মেশিন ছাড়া কোনো পার্টে এক ফোঁটাও সুতো বেরোবে না। আপনারা এইভাবে সেলাই করবেন। এটি আর এক পদ্ধতিতেও সেলাই করা যায়। আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। এই দেখুন, আমার দুটো পার্ট পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ইন্টারলক মেশিন না থাকলে সাধারণ মেশিন দিয়ে আপনারা এইভাবে সেলাই করবেন, তাহলে আর সুতো বেরোনোর ভয় থাকবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।